রান্না করবো আমি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তো প্রথমে ভালো করে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। দিয়ে দু পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব। আবার কড়াইতে মাছ দিয়ে দিলাম। যতটা কড়াইতে ধরে ততটাই দেব। দিয়ে এরপরে নামিয়ে নেব সমস্ত মাছ ভেজে। মাছের একটা বড় তেলও দিয়েছে, সেটা আর ভাজা দেখালাম না। এরপরে মশলাটা করে নেব। আমি নিলাম 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, 4টে পেঁয়াজ কুচিছি, তার থেকে অল্প একটু পেঁয়াজ নিয়ে মিক্সিতে নিয়ে নেব আদা রসুন কুচি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। এরপরে টমেটো একটার মতো নিলাম। সমস্ত কিছু মিক্সিতে বেটে নেব, আর কিছুটা গোটা রাখলাম। গ্যাসের উপরে কড়া বসিয়ে তাতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরের ফোড়ন, তারপরে দুটো তেজপাতা, বাকি গোটা যে পেঁয়াজগুলো রেখেছিলাম কুচিয়ে সেগুলো দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে পেঁয়াজ আর টমেটোটা গলিয়ে নেওয়ার চেষ্টা করব, তাহলে তরকারিটা খেতে ভালো হবে। এটা কিন্তু গ্যাস কম দিয়েই করতে হবে। টমেটো পেঁয়াজ মোটামুটি গলে গেছে। এরপরে মিক্সিতে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আমি দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো,
অল্প একটু চিনি আর টমেটো কষানোর সময় দিয়ে দিয়েছিলাম তরকারির পরিমাণে নুন। ভালো করে ভেজে রাখা মাছের মাথা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দেওয়ার পরে জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, যেহেতু মাছের মাথা, মাছের কাঁটা সমস্ত ভাজা। এরপরে ভালো করে নেড়ে নেব, নিয়ে জল শুকনো করে উপর থেকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব।